আসসালামু আলাইকুম। আমি ট্রিনিটি থেকে মোহাম্মদ রহিম মিয়া বলছি। তো চলে আসলাম আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো নতুন একটি টপিক নিয়ে আজকে আমরা কাজ করব। নতুন না, বাট ক্যাটাগরিটাই নতুন বলতে গেলে। তো আমরা আজকে কাজ করব হলো রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আমরা বরাবরের মতন দেখে আসছি, আমরা রামাদানের পোস্ট ডিজাইনগুলো দেখেছি, বিজনেসেস দেখেছি, তারপর ফুডের যে পোস্ট ডিজাইনগুলো রয়েছে আমরা একটা একটা করে সবগুলোই দেখে আসছি। এখন আমরা রিয়েল এস্টেটের যে পোস্ট ডিজাইনগুলো হয় ওগুলো দেখবো ইনশাল্লাহ। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। তো আমরা সর্বপ্রথম আমরা চলে যেতে পারি ক্রমে ক্রমে, যে আমরা কিছু ডেমো ডিজাইন দেখে চলে আসতে পারি ফ্রি পিকে যায় এবং এখান থেকে দেখি রিয়েল এস্টেট পোস্ট ডিজাইন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে অসংখ্য ডিজাইন চলে আসছে। তো আমরা আজকে এরকম একটা ডিজাইন ট্রাই করব তৈরি করার জন্য, বা ডিজাইনের রুলসগুলো কি সেগুলো দেখার চেষ্টা করব। দেন আমরা নেক্সট পেজে যাই। আমরা আমাদের আর্টবোর্ডটা আমরা ক্রিয়েট করে নিয়ে আমরা ইলাস্ট্রেটরে চলে আসছি। আমরা ক্রিয়েট নিউ বা কন্ট্রোল এন দিয়ে শর্টকাট করে নিতে পারি। তো তারপর এখান থেকে আমরা পিক্সেল দিয়ে 700 বাই 700 বাই 700 আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। কালার মোড RGB এবং রাস্তার ইফেক্ট হবে 300 ppi। দেন ক্রিয়েট, আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হচ্ছে। দেন আমরা আমাদের আর্টবোর্ডের বরাবর একটা শেপ নিয়ে নিই, আর্টবোর্ড সমান সমান। এটার একটা সফট কপি রেখে দিয়ে এটা পরবর্তীতে কাজে ব্যবহার করতে পারবো। অ্যান্ড সেফ এরিয়াটা আমরা নিয়ে নিই। -40 এনাফ। দেন মেক গাইড। আমাদের আর্টবোর্ড হয়ে গেছে। তো আমরা আমাদের হেডলাইনটা এখানে রাখি আগে। And your house, find your dream house। তো আমরা কিছু ডিজাইন দেখে আইডিয়া নিই, তারপর আমরা আমাদের কাজ শুরু করব। আমরা নিয়ে অ্যাকাউন্টটাতে যেতে পারি। রিয়েল এস্টেট পোস্ট ডিজাইন। ডিজাইন স্পেলিং মিস্টেক হয়েছে। ডিজাইন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অসংখ্য ডিজাইন চলে আসছে এবং এই ডিজাইনগুলো অসংখ্য ডাউনলোড হয়। তো চলুন আমরা আমাদের কাজ স্টার্ট করি। তো আজকে আমরা চেষ্টা করব একটা মিনিমাল ডিজাইন করতে। এখান দিয়ে আমরা শেপ নেই, দেখে এটা কি করা যেতে পারে। এভাবে রাখতে পারি, বা আমরা এটাকে আরেকটু রিফ্লেক্ট করে দিতে পারি। আসলে যেভাবে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে, আমরা সেভাবেই রাখবো। এভাবেই থাকুক। দেন এখানে একটু শেপ নেই। সাইডে নিয়ে আসি এটা। কালারটা একটু
চেঞ্জ করে দিই বোঝার স্বার্থে। দেন এই সেম শেপটাকে শিফট ধরে ছোট করে দেই, তারপর এইখানে নিয়ে আসি। আর বেশি বড় হয়ে গেছে, আমরা আরেকটু ছোট করি। সে কাজ করি, এটার অফ সাইড পাথ নিয়ে নিই। ফাইভ, এটারও নিয়ে নিই 5, দেন দুইটা একসাথে অ্যালাইন করে দিই। তারপরে এখান থেকে এটার একটা কপি নিই। আচ্ছা, এটার 5 নিয়ে আরেকটা শেপ নিব আমরা। এইটাতে আমরা আমাদের ডিজাইনের কালারটা দিব। তারপরে এগুলো আমরা আনগ্রুপ করে দিই, এগুলো আমাদের গ্রুপের প্রয়োজন নেই। তারপরে মেইন ইমেজের যে শেপটা অফসাইড পাথ দিয়ে এইটার আরেকটা শেপ নিয়ে নিই, দেন এটা একদম আর্টবোর্ডের নিচে পাঠিয়ে দিব। আমরা আমাদের কালারগুলো আমরা চেঞ্জ করে দিই, এটা বেশি ডার্ক লাগতেছে। তো আমরা কাজ করতে পারি, আমরা একটা একটা করে সিলেক্ট না করে আমরা যে কোনো একটা শেপ আগে এই কালারে সিলেক্ট করবো, দেন আমরা সিলেক্টে চলে যাব সেম ফিল কালার। তো তাতে হবে কি, আমাদের এই কালারের যতগুলো ফিল কালার আছে আর্টবোর্ডে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এটার কালারটা আর একটু লাইট করে দিই। হ্যাঁ, এটা ঠিক আছে। এগুলো আর একটু সাইডে নিয়ে আসি, আর সবগুলো একসাথে গ্রুপ করে মিডল অ্যালাইন করে দিই। তারপরে এক্সট্রা শেপগুলো কেটে দিই যেগুলো আমাদের প্রয়োজন নাই আর কি। দেন আমরা আমাদের ইমেজগুলো নিয়ে আসি, দেখি আমরা কি কোন ইমেজগুলো ইউজ করতে পারি। আমার পূর্বে কিছু ইমেজ ডাউনলোড করা রয়েছে এখানে। রিয়েল এস্টেট, যে হোমের ইমেজ রয়েছে, তো দেখি এখান থেকে কোনটা ব্যবহার করা যেতে পারে। আমরা সবগুলো ইমেজ আগে ওপেন হোক, এইটা নিতে পারি। আর এইটা, এইটা, এই তিনটা ইমেজ আমরা নিয়ে আসি। আমরা এটা এমবার্ট করে দিই এখান থেকে, না হয় আমরা মার্কস করতে পারবো না। এটা আমরা ছোট করে দিই, আরো ছোট করে দিই আমাদের প্রয়োজন মতন। এইটাকে ইমেজের আর শেপের সাইজটা সমান করে ক্লিপিং মার্কস করে দিই। চাইলে আমরা ইমেজটা আর একটু বড় করে আর একটু নিচের দিকে নিয়ে আসতে পারি। এই শেপটার সাথে এবার এই ইমেজটা মার্কস করে দিই। আর মার্কসের শর্টকাট হচ্ছে Ctrl+7, Ctrl+7। ইমেজটা আর একটু বড় করে আমরা প্লেস করে নিই, যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে, ভালো লাগে। তো তারপর এই শেপটা দিয়ে আবার এই ইমেজটা মার্কস করে দিব। এই শেপটা গ্রুপ করা আছে, আমরা আনগ্রুপ করে নিই।
দেন শেপটার ইমেজটা ক্লিক করে উপরে নিয়ে আসি, Ctrl+7। পারতেছেন আমাদের অলরেডি ইমেজের কাজগুলো শেষ। এখন আমরা এই হোয়াইট শেপগুলোতে প্রেস করে হালকা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি চাইলে। 0 0 যে হয়ে গেছে, শ্যাডো নিয়ে নিয়েছে। দেন আমরা আমাদের হেডলাইনটা সাজাবো এখানে। এটা এখান থেকে শো অপশনস, হোয়াইট কালার, দেন ফ্রন্ট চেঞ্জ করে দেই ছোট করে দেই। ফাইন্ড ইউরটাকে আবার একটা ভালো ফন্ট দেই। আমরা কাজ করি এখান থেকে প্যারাগ্রাফ না, ক্যারেক্টার, ফিল্টার্স, স্ক্রিপ্ট দেখি স্ক্রিপ্টের কোন ফন্ট ব্যবহার করা যেতে পারে এটাতে। একদম ফার্স্টে আই লাভ ফিল্টার, এটা দেখতে পারি ট্রাই করে। সেটা ভালো লাগতেছে না, আমরা দেখি আরো দু একটা ফ্রন্ট, তারপর আমরা ডিসিশন নিব কোনটা দিতে পারি। সিগনেচার ফন্টটা ইউজ করতে পারি চাইলে, হোয়াইট করে দেই। মনে করবো কি আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে এসে এখান থেকে অ্যাড নিউ ফিল, এটা হোয়াইট করে দিব। দেন আরেকটা অ্যাড নিউ ফিল, এটাকে আমরা আমাদের ডিজাইনের কালার দিয়ে এফএক্স থেকে পাথ, আপসাইড পাথ রাউন্ড করে জাস্ট লাইক 1 বা 2 রাখতে পারি, 1 থাকুক। দেন এটা আমরা আমাদের হেডলাইনের সাথে অ্যালাইন করে দিব। এটা একসাথে অ্যালাইন করে আমাদের প্রয়োজন মতো আমরা অ্যাডজাস্ট করে দেন আমাদের এই হোয়াইট স্পেসটাতে আমরা এটা অ্যালাইন করে দিব। দেন এখানে আমরা নাম্বারের সেকশনটা চাইলে অ্যাড করতে পারি। তো দেখি কোন কিভাবে রাখলে জিনিসটা আরো সুন্দর লাগবে, বেটার রিভিউ আসবে। তো আমরা আইডিয়ার জন্য ফার্স্টে কিছু ডিজাইন দেখি যে এখানে নাম্বার সেকশনটা বা কন্ট্যাক্ট সেকশনটা কিভাবে সাজিয়েছে।
সবাই একদম সিম্পল ভাবে দিয়েছে, আমরা ট্রাই করবো সিম্পল দিতে। আমাদের ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা এটা কানেক্ট করে নেই, একটু সময় নিচ্ছে। দেখি আমাদের কন্ট্যাক্ট আইকন ডাউনলোড করা আছে নাকি। আইকনের একটা প্যাক ছিল আগে ডাউনলোড করে, এখানে আছে নাকি দেখি। এখানে সব সোশ্যাল মিডিয়ার আইকন। এখানে কোন আইকন সার্চ করেছি, দেখি কি আসে। আমরা এই যে এটা ব্রোশার নাকি ফ্ল্যাট দেখি করবেন, কর্পোরেট বিজনেস বুক কভার ব্রোশার টেমপ্লেট, সেটা ইমেজটা আসুক। বা ব্রোশার নিয়েও কাজ করবো ইনশাল্লাহ সামনে। আমাদের যে ভিডিওর যেই টপিকগুলো রয়েছে সেগুলোতে আপনাদেরকে প্রোভাইড করব। তো আমরা চাই যে সবগুলো ডিজাইনেরই আপনারা আগে থেকে রুলস বা রেগুলেশনগুলো জানতে পারেন, বা আপনারা যদি আমাদের ট্রেনিংয়ে কোর্স করতে চান ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সের যে ক্লাসগুলোতে এগুলোতে আমরা আরও ইন ডিটেলস আরও বোঝাই, আরও ডিটেলসে সময় নিয়ে, যেহেতু ভিডিওকে একটা বেশি বড় হয়ে গেলে আপনারা উপভোগ করতে পারবেন না, তার জন্য আমরা চেষ্টা করি যে 30-40 মিনিটের একটা ভিডিও করতে। বাট ডিটেলসে যে ক্লাসগুলো হয় সেগুলো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে থাকে, যার কারণে ইনফরমেশনগুলো অনেক বেশি পাওয়া যায়। তো এইখান থেকে কন্ট্যাক্ট আইকন আমার লাগবে, কল আইকন, আমরা এটা ডাউনলোড করে নিই। এটা তো এখনো লোডিং হচ্ছে, দেখা যাক আসুক। ইদানিং ইন্টারনেটের খুব প্রবলেম হচ্ছে, যার কারণে ভিডিওগুলোতে আমাদের আগের ভিডিওতে দেখতে পারতেছেন যে প্রবলেম হয়। কাজ করি, ইন্টারনেট ডিসকানেক্ট, কানেক্ট অটোমেটিকলি, কানেক্ট হয়েছে, বাট রিফ্রেশ দেই। রিফ্রেশ হচ্ছে, নেট ভয়ঙ্কর লেভেলে স্লো, কি করব। রিলোড, এক কাজ করি, আমি ভিডিওটা একটু স্টপ করে এটা ডাউনলোড হয়ে গেলে আমি দেন ভিডিওটা আবার আইকন আমরা নিয়ে আসছি। নেটের কারণে আমরা ভিডিওটা একটু স্টপ করেছিলাম, এটা আনগ্রুপ করে নেট আমি আরেকটা ডিজাইনের থেকে খুলে নিয়ে আসছি, যেহেতু নেট অনেক প্রবলেম। নেটের জন্য তো আর বসে থাকলে হবে না, আমাদের তো কাজ করে এগিয়ে যেতে হবে, তাই আমি এটা নিয়ে আসছি। একসাথে লাইন করে দেই, লাইন করে ফ্রন্টের অবস্থা ভয়ঙ্কর। এখান থেকে আমরা মনসারাটা সিলেক্ট করে নিই, ক্যারেক্টার থেকে আগে ফিল্টারটা চেঞ্জ করে নাহলে সব আমাদের এই স্ক্রিপ্ট টাইপের ফন্ট আসবে। দেন এইটাকে একটু সাজাবো, এখন কালারটা ফার্স্টে চেঞ্জ করে দেই, ডিজাইনের কালারটা দিয়ে দিই, দেন এটা বড় করি। আমরা গেট ইন টাচটাকে একদম বোল্ড করে দেব, গেট ইনটা
আমাদের অলমোস্ট রেডি। আমরা একদম সিম্পলভাবে চেষ্টা করেছি ডিজাইনটা মেক করার জন্য। এটা তার একটু কাজ করব, এখানে একটু অফসাইড পাথ ব্যবহার করব। সব জায়গায় 5 ইউজ করছে, এটাতেও 5 ব্যবহার করে, না হয় এটার সাথে অবিচার হয়ে যাবে। তো এক্সট্রা যে শেপটা সেটা আমরা কেটে ফেলবো শেপ বিল্ডারের মাধ্যমে। দেন আমরা লেয়ারটা এখানে অর্গানাইজ করে ফেলতে পারি, লেয়ার সেকশনটাকে। সব আলাদা হয়ে গেছে, তো বিরাট সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা ঠিক করে ফেলতেছি। তো সর্বপ্রথম এখানে আমরা আমাদের হেডলাইনটা উপরে নিয়ে আসবো। দেন এটাকে আমরা নাম দিতে পারি হেডলাইন। তারপর যে কন্টাক্টের যে সেকশনটা সেটা দিতে পারি কন্টাক্ট ইনফরমেশন। দেন এটার উপর থেকে শুরু করি আমরা ইমেজ 1, ইমেজ 2, দেন বড়টাকে দিয়ে দিই ইমেজ 3। তারপর ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটার ভিতরে বেশি কিছু নেই তার জন্য রেডি করতে এটার সময় লাগতেছে না। শেপ, তো ডিজাইন এটা আমাদের অলমোস্ট রেডি। আমি চেষ্টা করেছি যে একদম সিম্পল ওয়ে ডিজাইনটা রেডি করার জন্য। আর চাইলে আমরা কাজ করি, আমি আরেকটু কাজ করতে পারি এটাতে। আমি এটা ইদানিং রেগুলার আমার ডিজাইনে ব্যবহার করার চেষ্টা করতেছি, যার কারণে একটু বেটার ভিউ আসে। এটাকে কপি করে একটা রিফ্লেক্টরে দিয়ে আবার দেন এক্সপান্ড। এই শেপটার সাথে একদম অ্যালাইন করে দিব। তারপর ছোট করে দেই। এটা কপি করে এটার সাথে এটা মার্কস করে দিব। তারপর এটার অপাসিটি লাইক 5 একদম কমিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্নের একটা ভিউ আসতেছে। তো এটাই আমি চেষ্টা করি আমার ডিজাইনে ব্যবহার করার জন্য, যাতে একটু বেটার ফিল আসে বা দেখতে সুন্দর লাগে। তো এই থ্রুতে আমি লাস্ট কয়েকদিন কিছু ডিজাইন করেছি, ইনশাল্লাহ এগুলো আমার বিহেন্স আপনারা পেয়ে যাবেন, আমি শো করব। তারপর আবার সেমভাবে সবগুলো আমরা জাস্ট গ্রুপ করে নিয়ে ম্যাক্স নেম দিয়ে দিব। এগুলো সবগুলো শেপ। তো এটাকে এখন হালকাভাবে একদম প্রেজেন্টেশন করব।
শ্যাডোটা বাড়িয়ে দিই এখান থেকে, যেহেতু জাস্ট প্রেজেন্ট 15 থাকুক। কন্ট্রোল এফ দিয়ে আমরা প্রেজেন্টেশন মোড করে নিই। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের আজকে রিয়েল এস্টেটের যে ডিজাইনটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ট্রেনি আইটির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন। তো আমরা ইনশাল্লাহ সামনে আরও নতুন টপিক নিয়ে কাজ করব, নতুন নতুন ভালো